লক্ষ্মী লাভ হয়ে গেছে আজকে আমার অলরেডি। নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমি লক্ষ্মীশীল দেবনাথ। আমি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে আসছি। আমি অনলাইনে ডেলিভারি করি সাইকেলে করে। কি ডেলিভারি করো? পার্সেল ডেলিভারি করি। ও পার্সেল অনলাইন শপিং যে Online সাইটগুলো shopping। আছে, সেটা কতদিনের কাজ, কতদিন করছো? সেটা হচ্ছে কি, লকডাউনের পরে তো সবারই কাজকর্ম চলে গেছিল, তো তখন আমার হাজব্যান্ড একাই কাজ করতো, তো তখন তার কাজটা চলে গেছিল লকডাউনে। সবাই করতেন তোমার হাজবেন্ড? তখন নার্সিং হোমে কাজ করতেন। ঠিক আর আছে, তুমি তখন কিছু করতে? না আমি তখন হাউসওয়াইফ ছিলাম। তো তখন করোনার পেশেন্টরা হচ্ছে কি ওই নার্সিং হোমেই হচ্ছে কি মানে ট্রিটমেন্ট করাতো, তখন অনেক প্রচুর রিস্ক নিয়েই কাজটা করতে হতো। তখন আমার মেয়ে অনেকটাই ছোট ছিল, বাড়িতেও আসতে পারতো না। তারপরে করার পরে লকডাউনের পরে কাজটা চলে যাওয়ার পরে ঘরে অনেক দিন বসেছিল। এবার কাজ না করলে তো সংসার চলবে না, তখন মেয়েও অনেক ছোট ছিল। তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, তো আমি সেই নাম্বারে কল করেছিলাম। কল করার পরে আমাকে ওই দাদাটা প্রচুর হেল্প করেছে। হেল্প করার পরে আমি এই কাজের সাথে যুক্ত হতে পেরেছি। তো তখন আমার সাইকেল ছিল, আমি সাইকেল নিয়েই ডেলিভারি করার মানে আমি প্রথম অফিসে গেছিলাম সাইকেল নিয়ে, তা ওরা বলেছিল হ্যাঁ সাইকেলেও করা যাবে। তো তখন থেকেই আমি এই কাজটা করছি। 3 বছর 9 মাস হয়ে গেছে আমি এই কাজের সাথে যুক্ত আছি। শীত সবসময়ই কাজ করতে হয়, সবার বাড়িতে বাড়িতে পার্সেল পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। প্রচুর ঠিকানা খুঁজতে হয়। হ্যাঁ না, এখন 3 বছর 9 মাস হয়ে গেছে, আমার ঠিকানা মুখস্থ হয়ে গেছে। আর বুঝু, আমার যেই সাইকেলটা ছিল সেই সাইকেলটায় আমি কাজ করতাম। কাজ করতে করতে একদিন রাস্তায় রেখে দিয়ে আমি পাশে একটা পার্সেল দিতে যাই, তো তখন হচ্ছে আমার সাইকেলটা চুরি হয়ে যায়। তারপরে খুঁজে দেখলাম সাইকেলটা কোথাও নেই। তখন আমার মাথায় কোনো কাজ করছে না, সাইকেলের মধ্যে আমার পুরো ভর্তি পার্সেল ছিল, সাইকেল ব্যাগ সমেত আমার চুরি হয়ে গেছে। কত টাকার জিনিস ছিল? 15,000 টাকার মতন জিনিস ছিল দিদি ওর মধ্যে। থানায় যোগাযোগ করেছিলাম, এফআইআরও করেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো হেল্প আমি পাইনি। তারপরে তো আমাকে অনেক টাকা হচ্ছে কি অফিসে দিতে হয়েছে, রিকভারি করতে হয়েছে, কারণ একটা জিনিস যদি আমার ব্যাগ থেকে পড়ে যায় বা হারিয়ে যায় সেই টাকাটা আমাকে ওখানে রিকভারি করতেই হবে, আর সেই দিনের মধ্যেই করতে হবে। তারপরে এখন আমার একটা দাদা সাইকেল আছে, মানে আমার দাদা আছে ওখানেও কাজ করে ওই দাদাটা, তো আমাকে সে এখন সাইকেল দিয়েছে একটা। আমি এখনো পর্যন্ত সাইকেলেই কাজ করছি। তো আমি এখানে টাকা জিতলে হচ্ছে আমি একটা স্কুটি কিনতে চাই। আমার বড় আমার সাথে হচ্ছে কি ডেলিভারিরই কাজ করে। ওকে, চাইবে তোমার বাড়িতে তুমি আর তোমার বর? আমি, আমার বর, আমার শাশুড়ি আর আমার মেয়ে। মেয়ে কত বড়? ওই তো মেয়ে 9 বছর বয়স। হ্যালো, তোমার নাম কি? আমার নাম হলো ঋত্বিকা শীল। বাবা ভীষণ গম্ভীর। হ্যাঁ, ওটা আমার শাশুড়ি। হ্যাঁ নমস্কার। আপনিও রোজ দেখেন? বাহ 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 বাহ। আর ওর পাশে কে? পাশে ওটা আমার মা, পারিনি, মা এসছে। ওকে, চলো এবার দেখি লক্ষ্মীর কত লক্ষ্মী লাভ হয় ফার্স্ট রাউন্ডে। চলে এসো। চলো লক্ষ্মী, হাতটা ঢুকিয়ে নাও। তোমার 1 মিনিট সময় শুরু এখন। राय बरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के इतना जेवर कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा। ধরতে থাকো लगा हुआ है चिप जैसा ना ধরতে থাকো, যা পারো ধরতে থাকো। किसी लड़की का जहाँ झुमका गिराने। সব পড়ে গেল, সব পড়ে গেল। যা 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 যা। 500, 20, 40, 50, 60, 3,460। এবার লাখ টাকার লক্ষ্মী লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।